করি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হলে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। কি জিনিস? আমাকে একটা ইকুয়েশন দেখে ওই ইকুয়েশনের কিছু ফিচার, কিছু ক্যারেক্টারিস্টিক্স এক্সট্রাক্ট করতে হবে। ক্লিয়ার? সাপোজ এই ধরনের একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন? কেন ডিফারেনশিয়াল না? ডিফারেনশিয়াল ইকুয়েশনের কাকে বলে? ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এগুলো বাদ দিয়ে যদি আমরা বলি ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে? যে ইকুয়েশনের ডেরিভেটিভ আছে ওই ইকুয়েশনটাই আমরা কি বলি? ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এই ইকুয়েশনের ডেরিভেটিভ নাই আছে, তাহলে এটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো। ওকে, এখন এটা অর্ডিনারি ডিফারেনশিয়াল নাকি পার্শিয়াল ডিফারেনশিয়াল? অর্ডিনারি ডিফারেনশিয়াল। কেন অর্ডিনারি ডিফারেনশিয়াল? আমাদের যে ডেরিভেটিভ দেওয়া আছে ডেরিভেটিভটা হচ্ছে অর্ডিনারি ডেরিভেটিভ। ক্লিয়ার? ওকে, এখন আমাকে বলেন এই যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে এখানে অর্ডার কত? 1 ডিগ্রি কত? 1 অর্ডার 1 ডিগ্রি 1 এই ধরনের কোন ইকুয়েশন যদি পাই তাহলে আমরা ফার্স্ট যে জিনিসটা চেক করব এখানে ভেরিয়েবল গুলোকে সেপারেট করা যায় কিনা। ভেরিয়েবল গুলোকে সেপারেট করা যায় কিনা? কিসের সাপেক্ষে সেপারেট করব? ডেরিভেটিভের সাপেক্ষে আমরা সেপারেট করব। কি রকম থিওরি বলতে? মানে এই ডিগ্রি আপনি বলেছেন না যে ডিগ্রি আপনি বুঝেন না, কিন্তু এক ডিগ্রি আর অর্ডার সেম রেট হবে, ডিগ্রি বড় হবে, মানে ডিগ্রি অর্ডার 1 হলে নেগেটিভ হবে। আচ্ছা, অর্ডার 1 ডিগ্রি 1 হলে আমরা ফার্স্টে বলতেছি ভেরিয়েবল সেপারেট করা যায় কিনা চেক করব। ঠিক আছে? অর্ডার 1 ডিগ্রি 1 এর মধ্যে অনেক টাইপসের সলিউশন করা যায়। ক্লিয়ার? ফার্স্টে আমরা চেক করব তাকে কি ডেরিভেটিভ দিয়ে সেপারেট করা যায়, ডেরিভেটিভ গুলো দ্বারা সেপারেট করা যায় কিনা ডেরিভেটিভের বেসিসে। ডেরিভেটিভের বেসিসে কিভাবে সেপারেট করব? dx লিখলাম, dy লিখলাম। dx হচ্ছে x এর ডেরিভেটিভ না? x এর ডেরিভেটিভের সাথে x এর এলিমেন্ট সবগুলো একসাথে রাখার ট্রাই করব। সো x এর এলিমেন্ট কোথায় আছে? এই পাশে আছে। কত আছে? x। x থেকে আমি এই পাশে যদি নিয়ে আসি কি হবে? 1/x। y y টাকে যদি এই পাশে নিয়ে আসি 1/y। x এর সাথে x এর এলিমেন্টের সাথে x এর ডেরিভেটিভ, y এর এলিমেন্টের সাথে y এর ডেরিভেটিভ আসে। এই যে প্রসিডিউর এটাকে আমরা বলি ভেরিয়েবল সেপারেশন এবং এই মেথডের নাম ভেরিয়েবল সেপারেশন। ক্লিয়ার? ওকে, এই যে ভেরিয়েবল সেপারেট করলাম, ভেরিয়েবল যখন একবার সেপারেট হয়ে যাবে তখন সেটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারবো। ভেরিয়েবল সেপারেট হওয়ার পর কি করতে পারবো? ইন্টিগ্রেট করতে পারবো। সো এই জিনিসটাকে যদি আমরা ইন্টিগ্রেট করে দিই 1/x কে ইন্টিগ্রেট করলে কি পাবো? ln x। 1/y কে ইন্টিগ্রেট করলে কি পাবো? ln y। প্লাস যেহেতু আমরা কি করতেছি? ইন্টিগ্রেশন করতেছি এবং এই ইন্টিগ্রেশনটা ইনডিফিনিট ইন্টিগ্রেশন, যার লিমিটেড ভ্যালু দেওয়া নেই, তাহলে obviously একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। ঠিক আছে? ওকে, সো কনস্ট্যান্ট ভ্যালু আমরা এড করব। যেহেতু প্রথম দুইটা ভ্যালু আমাদের ln এর, কনস্ট্যান্ট ভ্যালুটা আমরা নিচ্ছি ln c আকারে। ঠিক আছে? দিস ইজ নট ম্যান্ডেটরি, বাট ln c নিলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়। ওকে, সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারতেছি? ln x আচ্ছা ln এর দুইটা এলিমেন্ট যোগ আকারে আছে, তাহলে কি হবে? মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? স্যার বলুন। সরি, দুই পাশে পাওয়ার কথা। ওকে স্যার, আমরা দুইবার ইন্টিগ্রেশন করতেছি। ফুল ইকুয়েশনের জন্য আমার কনস্ট্যান্ট আসবে একটা, ফুল ইকুয়েশনের জন্য কনস্ট্যান্ট আসবে একটা।
স্যার ওই ইন্টিগ্রেশনের পার্টটা মানে ভ্যারিয়েবল সেপারেশনের পর একটু যদি বুঝাইতে পারি, লিখতেছিলাম তো ইন্টিগ্রেশনটা ভ্যারিয়েবল সেপারেশনের পরে, ভ্যারিয়েবল সেপারেশনের পরে যে কাজটা করতে হ্যাঁ ভ্যারিয়েবল সেপারেশনের পরে ইন্টিগ্রেশন করছি 1/x কে ইন্টিগ্রেশন করলে কি আসবে লন এক্স। ওই জিনিসটাই তো লন সিটা লং সিটা কেন লিখছে আমাদের এটা ইনডিফিনিট ইন্টিগ্রেশন ইনডিফিনিট ইন্টিগ্রেশনে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু দরকার হয় ওকে ওই কনস্ট্যান্ট ভ্যালুটা আমরা প্লাস সি আকারে অ্যাড করতে পারতাম কিন্তু আমাদের দুইটা এলিমেন্টই লং দিয়ে আসছে যার ফলে আমরা লং সি নিচ্ছি ক্লিয়ার ওকে সো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি x equals to y3 that means x divided by y is equals to 6 এটাই হচ্ছে আমাদের আনসার বা সলিউশন স্যার প্লাস লং সি তো এটা আমরা লেফট সাইড নিতে পারি। হ্যাঁ লেফট সাইডেও নিতে পারতাম হ্যাঁ সেটা হবে y by x তখন সি এর মান কনস্ট্যান্ট ভ্যালুর মান তো আমার যে কোনো কিছু আসতে পারে y by x আসতে পারে x by y আসতে পারে y by x কে সেক্ষেত্রে হচ্ছে যে আমার ভ্যালুটা চেঞ্জ হবে না সেম জিনিস কনস্ট্যান্টের মান চেঞ্জ হবে বাট আনসারটা ভুল আর আরেকটা জিনিস বলি নরমালি হচ্ছে যে আমরা যখনই কনস্ট্যান্ট লিখবো কনস্ট্যান্টটা আমরা নরমালি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য সবগুলো ইকুয়েশনের লাস্টে লিখব ঠিক আছে মাঝখানে এই জিনিসটা বোঝা যাচ্ছে পারা যাবে স্যার আমরা x সাইডে করব এক সাইডে এই যে লং সি x সাইডে সি এক সাইডে তুমি ইন্টিগ্রেশন করলাম করার জন্য এই যে লং লং সি লং ইন্টিগ্রেশন যেটা দেখবে এটা সূত্রে লং আসে তারপরে ইন্টিগ্রেশন করলে লং এর ফর্মুলায় চলে আসে কিন্তু কোশ্চেনটা আচ্ছা বোথ সাইডে কনস্ট্যান্ট ভ্যালু কেন নিই না এটা একটু আগে বললাম বোথ সাইডে কনস্ট্যান্ট ভ্যালু নেব না আমরা হচ্ছে যে একবার ইন্টিগ্রেশন করতেছি না একটা কনস্ট্যান্ট ফুল ইকুয়েশনের জন্য একটা কনস্ট্যান্ট সেকেন্ড টাইম আবার যখন ইন্টিগ্রেট করব ফুল ইকুয়েশনের জন্য আরেকটা কনস্ট্যান্ট প্রত্যেকটা ইন্টিগ্রেশনের জন্য একবার করে হচ্ছে না আপনার কথাটা তো ব্যাকরণগত উপরে প্রতিবার ইন্টিগ্রেশনের জন্য একটাই কনস্ট্যান্ট এক্সট্রাই হবে যতগুলো একবার যদি না আপনি যদি তিনবার ইন্টিগ্রেশন করেন তাহলে কি একটা কনস্ট্যান্ট ভ্যালু ইউজ করবেন এট এ টাইম একটা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড হবে এট এ টাইম দুটো কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড হবে ক্লিয়ার লেখা হয়েছে পারা যাবে তিন নম্বর লাইনে কি সমস্যা বলেন লং সি কিভাবে আসে আচ্ছা লং সি কিভাবে আসে দেখি একদম বলেন তো লং সি তো স্যার যে সুন্দর করে এক্সপ্লেইন করতে পারবেন স্যার লং x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 1/x আসে তাহলে 1/x যদি ডিফারেন্সিয়েট হয় তার ইন্টিগ্রেট ফর্ম তো 1/x এর ইন্টিগ্রেট ফর্ম তো log x আসে এটা বলো লং সি কেন আসে লং সি কেন আসছে কনস্ট্যান্ট এই ধারাবাহিকতা নির্ণয়ের জন্য আমরা ধরে নিলাম যে কনস্ট্যান্ট মানটাও লনেই আসবে সো তার সিকোয়েন্স হলো যে লং আমি একটু ক্লিয়ার করি বলি ইনডিফিনিট ইন্টিগ্রেশন করতেছে আমরা জানি কি কোন ইন্টিগ্রেশনের লিমিটেড ভ্যালু যদি না দেওয়া থাকে তখন কি করতে হয় কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড করতে হয় না কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড করতে হয় এই কারণে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড করলাম এখন এই কনস্ট্যান্ট ভ্যালুটা প্লাস সি আকারে আমরা লিখতে পারতাম কিন্তু লং কেন লিখতেছি এই পাশেও লং আছে এখানেও লং আছে বাকি দুইটা এলিমেন্টই লং দিয়ে এই কারণেই হচ্ছে যে আমরা লং সি অ্যাড করি ক্লিয়ার বুঝা গেছে জি স্যার এই যে একটা ইকুয়েশন লিখলাম এই ইকুয়েশনটা বলেন তো এই ইকুয়েশনটা করে দিতে পারবেন
এটাকে কি করব? আচ্ছা, এটার অর্ডার কত? ডিগ্রি কত? 1। তাহলে আমরা ট্রাই করব ভেরিয়েবল সেপারেট করা যায় কিনা। অলরেডি সেপারেট করা আছে, সো আমরা কি করব? ইন্টিগ্রেশন করে দেব। ইন্টিগ্রেশন করো। 10 কে ইন্টিগ্রেশন করলে কি আসে? সেক আসার কথা কি কথা? 10 কে ইন্টিগ্রেশন করলে কি আসে? সেক স্কয়ার। 10 কে ডিফারেন্সিয়েট করলে সেক স্কয়ার আসে। 1/x কিছু একটা পরীক্ষার হলে কি লিখবেন? কিছু একটা। 10 কে ইন্টিগ্রেট করলে ln sec x আর cot কে ইন্টিগ্রেট করলে কি আসে? So ultimately আমরা কি পাচ্ছি? এটা হচ্ছে আমাদের answer। দেখা যাচ্ছে সবার? দেখা শেষ সবার? এটা করে দাও।
ডিএক্স চলতেছে তখন হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করছি এখন কেন স্যার ইন্টিগ্রেশন করতেছে দুই পাশে তখন কিছু তখন স্যার মানে ডি বাই ডিএক্স এরকম আকারে find the differential equation. Okay, differential equation find করতে বলা হচ্ছে। সলিউশন দেওয়া আছে। সলিউশন দেওয়া আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফাইন্ড করতে বলা হচ্ছে। এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে সলিউশন ফাইন্ড আউট করতে হবে। দুটো সেম জিনিস। যখন আমাদেরকে সলিউশন দেওয়া থাকবে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফাইন্ড আউট করতে হবে তখন আমরা ডিফারেনশিয়েট করব। অলরেডি ডিফারেন্সিয়েশন দেওয়া আছে এখান থেকে মেইন ইকুয়েশনটা মানে সলিউশনটা ফাইন্ড আউট করতে বলা আছে তখন আমরা ইন্টিগ্রেট করব ক্লিয়ার কয়জন কমপ্লিট করছে আচ্ছা একটু খেয়াল করে প্রথমে আমার ডেরিভেটিভ কি দেওয়া আছে dy dy এর সাথে y এর এলিমেন্ট নিয়ে আসতে হবে y এর এলিমেন্ট আনলে কত আসবে x এর এলিমেন্ট আনলে আমরা লিখতে পারি ভেরিয়েবল গুলো আলাদা হয়ে গেছে এরপর তো আগের ম্যাথে tan y কে ডিফারেন্স ইন্টিগ্রেট করলে কত পাবো cot y কে ইন্টিগ্রেট করলে এটাই হচ্ছে আমাদের সলিউশন ওয়াইটাকে কি বলা হয় ওয়াইটাকে আলাদা কোণ হয়ে গেল ওয়াই দ্বারা কি বোঝাচ্ছে ওয়াই কোণের কোটের নিয়ে অনুপাত ঠিক আছে সব কিছু শুধু ওয়াই কে আনতে হবে লেখা শেষ হবার এটা করো
ঠিক আছে পরে কমপ্লিট করে আর বাকিরা আচ্ছা আমাদের কি দেওয়া আছে কোশ্চেনটা একটু দেখি আমাদের কি দেওয়া আছে ডেরিভেটিভের আগে লন সো ডেরিভেটিভের আগে যদি লন দেওয়া থাকে লন বাদ দেওয়ার জন্য আমরা কি আনবো লন বাদ দেওয়ার জন্য আমরা কি আনি অ্যান্টি লগ ইউজ করি না এক্সপোনেনশিয়াল ইউজ করি না e টু দি পাওয়ার ln ইজ ইকুয়ালস টু 1 হয়ে যায় না সো আমরা যদি এখানে e নিয়ে আসি তাহলে কি হবে এই পাশে হয়ে যাবে dy বাই dx আর এখানে আসবে এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার ax প্লাস both সাইডে অ্যান্টি লগ নাও ln বাদ দিয়ে দিচ্ছি এই জিনিসটা বুঝেন না কে কে বলেন কেউ বুঝেন না এই যে এমন আছে কি বুঝেন না? আচ্ছা এখানে আমাদের লনটা কিভাবে চলে গেছে এই জিনিসটা বুঝেন না ওকে লন কোথাও যদি লন থাকে লন x y যদি হয় ln x y যদি হয় তাহলে ln যদি আমরা ln ক্যালকুলেশন করাটা আমার জন্য টাফ ঠিক আছে স্পেশালি যেহেতু আমাদের dy বাই dx টা ln এর একটা এলিমেন্ট আকারে আছে ক্লিয়ার আমি চাচ্ছি dy বাই dx টাকে আলাদা করে ফেলব ঠিক আছে সো এই ক্ষেত্রে আমরা কি করব x এর ভ্যালু ফাইন্ড আউট করার জন্য ln নিব সরি e নিব এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার y ক্লিয়ার এই ফুল ভ্যালুটার মান কত হয়ে যায় 1 দ্যাট মিন্স এটা আমাদের যে আউটপুট দিবে আউটপুট ইজ ইকুয়ালস টু x ইকুয়ালস টু e টু দি পাওয়ার y বুঝা গেছে আমরা ln বাদ দেওয়ার জন্য যদি e নিই উভয় পাশে এক্সপোনেনশিয়াল নিই তাহলে এই ধরনের একটা আউটপুট পাবো ln চলে যাবে x ইকুয়ালস টু e টু দি পাওয়ার y ক্লিয়ার সেম জিনিসটা আমরা এখানে যদি নিই এক্সপোনেনশিয়াল যদি নিই e আর ln চলে যাবে e টু দি পাওয়ার x প্লাস b1 ক্লিয়ার এখন ক্লিয়ার সবার এরপর আমরা কি করব বলেন এরপর কি করব ভেরিয়েবল সেপারেট করব ভেরিয়েবল যদি সেপারেট করতে হয় তাহলে আমরা কি পাচ্ছি dx থেকে এর পাশে নিয়ে আসলাম তাহলে y এর সাথে কি আসবে y এর এলিমেন্ট চলে আসবে 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার b1 আর এর পাশে আসবে e টু দি পাওয়ার x ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে ইন্টিগ্রেশন করব এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করলে কত আসবে এটাকে ইন্টিগ্রেট করলে ক্লিয়ার ওকে সো এই দুইটাকে যদি একই পাশে নিয়ে আসি a ইনটু e টু দি পাওয়ার x প্লাস b ইনটু e টু দি পাওয়ার মাইনাস by ইকুয়ালস টু 0 এটা হচ্ছে আমাদের সরি আমরা তো এটা ইন্টিগ্রেট করতেছি না ইন্টিগ্রেট করলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে মাল্টিপ্লাই হয় আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয় ভাগ হয় দুইটাকে যদি আমরা একই পাশে নিয়ে আসি তাহলে আমরা কি লিখতে পারতেছি e টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই a প্লাস e টু দি পাওয়ার by divided by b is equals to c এটাই হচ্ছে আমাদের आंसर
বুঝা গেছে? কার কোনো কনফিউশন আছে বলেন? স্যার মাইনাস এইটা হচ্ছে মাইনাস, আচ্ছা এটা কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালুটা প্লাস বা মাইনাস এটা কোনো ইফেক্ট পড়ে না, ঠিক আছে? কারণ কি যদি আমাদের এখানে মাইনাস আসতেছিল, ঠিক না? যেহেতু আমি মাইনাসটা অ্যাভয়েড করছি, তার মানে সি এর ভ্যালু যদি ফাইন্ড আউট করি, সি এর ভ্যালুটা আসবে মাইনাস সামথিং, ঠিক আছে? আর যদি আমি এখানে মাইনাস লিখতাম তাহলে সি এর ভ্যালু প্লাস সামথিং আসতো, আর কি রেজাল্ট এই ক্লিয়ার? আর কারো কোনো কনফিউশন পারা যাবে? এটা কমপ্লিট করেন। আচ্ছা জাস্ট ভেরিয়েবলটা সেপারেট করে আমাকে দেখান তো, বাকিটা আমি করে দেব। ভেরিয়েবল সেপারেট করে দেখো করে শেষ কত আসে? এই পাশে নিয়ে আসলে 1 ডিভাইডেড বাই y স্কয়ার মাইনাস, আচ্ছা 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 dx, এটার ফর্মুলা কি? ফর্মুলা কি? এটুকু লেখা আছে। সো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কত পাচ্ছি? সরি, হাফ log y minus 1 divided by y plus 1 x plus 6. So আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিতে পারি, log y minus 1 y plus 1 is equals to 2x plus 6. এটাই হচ্ছে আমাদের আনসার। ছোট ছোট ভাই বুঝতে অসুবিধা হচ্ছে কারো? স্যার এই যে 3 নম্বর লাইন থেকে 4 নম্বর লাইনে গেছে বাউন্সের টাকে বুঝিয়ে দিবেন আপনি? 3 নম্বর লাইন এটা হ্যাঁ এই যে হাফ লং y এটা বললাম যে এটার ফর্মুলা হচ্ছে এটা। মানে 1/y স্কয়ার সামথিং, আচ্ছা বুঝতে পারছি। এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাটা
সবার? এটা সলভ করে ভেরিয়েবল সেপারেট করে দেখো ভেরিয়েবল সেপারেট হয়েছে কারো ভেরিয়েবল সেপারেট করলে কি আসবে 1 আচ্ছা y এর সাথে y এর এলিমেন্ট যদি নিয়ে আসি তাহলে কি হচ্ছে ইন্টিগ্রেট করে দিব এটাকে ইন্টিগ্রেট করলে কত আসে sin ইনভার্স y এটা sin ইনভার্স স্কয়ার করলে মাইনাস চলে যাবে আচ্ছা মাইনাস যদি চলে যায় আলটিমেটলি কি হবে dy বাই dx হোল স্কয়ার অর্ডার 1 থাকতেছে কিন্তু ডিগ্রি কত হয়ে যাচ্ছে তখন ওটাকে তো এইভাবে সলভ করা যাবে ডিগ্রি চেঞ্জ করা যাবে
ইকুয়েশন দিয়ে দিচ্ছে, মানে আমরা যেটা সলিউশন আকারে পাচ্ছি, সলিউশন দিয়ে দিচ্ছে, আমাদেরকে বলতেছে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফাইন্ড আউট। অবভিয়াসলি পসিবল, আপনি ডিফারেনশিয়েট করে দেন, এই জিনিসটাকে ডিফারেনশিয়েট করে দেন x এর সাপেক্ষে। এই যে এই ভ্যালুটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি তাহলে কি আসবে বলুন? এটাকে x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে 1 ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার প্লাস এটাকে x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে 1 মাইনাস y স্কয়ার, y কে আবার ডিফারেনশিয়েট করলে dy বাই dx ইকুয়ালস টু c কে ডিফারেনশিয়েট করলে কত আসবে? 0 আসবে। সো আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি পাচ্ছি? 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস y স্কয়ার dy বাই dx ইকুয়ালস টু মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এটা এই পাশে নিয়ে আসলে dy বাই dx ইকুয়ালস টু মাইনাস রুট ওভার 1 মাইনাস y স্কয়ার রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এই লাইনটা সেম। ভেরিয়েবল সেপারেট করবেন না। করা আচ্ছা, dy লিখলাম, dx লিখলাম। y এর সবগুলো এলিমেন্ট, y এর এলিমেন্ট কি কি আছে? এটা y এর এলিমেন্ট, এটা y এর এলিমেন্ট। দুটাকে যদি একই সাইডে নিয়ে আসি y প্লাস 1, আচ্ছা, e টু দি পাওয়ার x, আর এখানে আছে e টু দি পাওয়ার x প্লাস 1, e টু দি পাওয়ার x প্লাস 1। এখন আমরা দেখতেছি হচ্ছে যে ভেরিয়েবল গুলো সেপারেট হয়ে গেছে, ঠিক আছে? এখন ইন্টিগ্রেট করব কিভাবে? ডাইরেক্ট ইন্টিগ্রেট করা যায়? কিভাবে করা যায় বলেন? y কে করবেন y plus y plus 1, আচ্ছা, u by v এর ফর্মুলা করবেন। আচ্ছা, u by v এর ফর্মুলা, আচ্ছা ভালো কোশ্চেন। u by v কে যদি আমরা ইন্টিগ্রেট করি এটাকে করবেন, আচ্ছা কোনটাকে u ধরবেন কোনটাকে v ধরবেন? এরকম কিছু করে আসছিলাম না? কোনটাকে ইউ ধরবো? গুড, 1 ডিভাইডেড বাই y প্লাস 1 কে ইউ ধরবো, কারণ এটা হচ্ছে আমাদের ইনভার্স ভ্যালু, ঠিক আছে? এরপরটা হচ্ছে অ্যালজেব্রিক ভ্যালু। এভাবে করতে পারেন, অনেক বড় হয়ে যায়, ক্লিয়ার, বাট রেজাল্ট সেম আসবে। আচ্ছা যাই হোক, এর চেয়েও হচ্ছে যে শর্টকাট একটা প্রসিডিউর আছে। আমরা ফার্স্টে আংশিক ভগ্নাংশ করে আসছিলাম না? আংশিক ভগ্নাংশের মাধ্যমে আমরা
ভ্যালুটাকে স্প্লিট করে ফেলি না, ওইভাবে যদি আমরা স্প্লিট করি তাহলে এখানে কি লেখা যায় 1 দুইটারই কি সেম ভ্যালু আসে না? এই জিনিসটাকে লসাগু করেন ক্যালকুলেশন করলে এই ভ্যালুটা আসে না? আসে? ওকে, আর এটা যেভাবে আছে সেভাবে থাকে e to the power x divided by e to the power x plus 1 dx। কেন সেম ভাবে থাকবে এটা কথা বলবো। আমরা জানি যদি হরকে ডিফারেন্সিয়েট করলে যদি লবের ভ্যালু পাওয়া যায়, ঠিক আছে, সাপোজ ধরেন আমাদের দেওয়া আছে y বাই x, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি y এর সাপেক্ষে। এখন আমি y কে ডিফারেন্সিয়েট করে যদি x পাই তাহলে এটার যে রেজাল্টটা হবে, রেজাল্টটা কত হবে? ln 1, ঠিক আছে? ওকে, এখন দেখেন e টু দি পাওয়ার x প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাই? e টু দি পাওয়ার x, তার মানে লব পাচ্ছি, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আমরা ডাইরেক্ট একটা রেজাল্ট পাবো। আচ্ছা, সেম ভাবে এই জিনিসটাকে যদি আমরা করি y প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে কত পাই? 1, তাহলে এটাকে ইন্টিগ্রেট ডাইরেক্ট করে দিতে পারবো, তাহলে আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশনে চলে আসলাম। আচ্ছা, 1 কে যদি ইন্টিগ্রেট করি কত পাবো? y পাবো, y এর dy এর সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেট করতেছি, এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে কত পাবো? ln y প্লাস 1, এটাকে ইন্টিগ্রেট করলে কত পাবো? প্লাস 3। এটাই আমার আনসার। কারণ হচ্ছে যে লং সি আমরা আমাদের লং ছাড়া একটা ভ্যালু অলরেডি আছে, ঠিক আছে, সো আমাদের জন্য আরেকটা ভ্যালু আসে লং ছাড়া খুব একটা প্রবলেম না, ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? লেখা আছে সবার? এই জিনিসটা করো।
এই জিনিসটা যদি আমরা ভেরিয়েবল সেপারেট করি তাহলে কি পাচ্ছি? x square minus 1 divided by a square minus 1 divided by 1. আচ্ছা এই জিনিসটাকে আমরা রুট ওভার x স্কয়ার মাইনাস 1 দ্বারা হর এবং লবে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কত পাচ্ছি? আচ্ছা এই ফুল ভ্যালুটাকে কি এভাবে লেখা পসিবল? আমরা যদি আংশিক ভগ্নাংশ ইউজ করি সেম ভ্যালু আসে। ওকে, তাহলে একইভাবে y-টাকে যদি আমরা ভাঙায় লিখি তাহলে কত পাচ্ছি? y ডিভাইডেড বাই রুট ওভার y স্কয়ার মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই y ইনটু রুট ওভার y স্কয়ার মাইনাস 1 আমরা ভাঙাই আংশিক ভগ্নাংশ করার জন্য x টাকে আমরা এখানে আমরা x লিখি না, এর পাশেও আমরা x লিখতে পারতাম। x যদি লিখতাম তাহলে কি হতো? x স্কয়ার ডিভাইডেড বাই x কাটাকাটি গিয়ে লবে হতো। আচ্ছা ওই জিনিসটাই বললাম, এখানে উপরে কয়টা রাশি? আমার দুইটা রাশি, দুইটাকে এভাবে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি না? x ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এভাবে লিখতে পারি না? এখানে x x কাটাকাটি চলবে। এটা ইন্টিগ্রেট করেন কত আসে? আচ্ছা কেউ আমাকে একটা ইন্টিগ্রেশন করে দিতে পারবেন? ইন্টিগ্রেশন x ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dx, এটার ইন্টিগ্রেশন ভ্যালু কত হবে? বোর্ডে করে নিতে পারবেন কেউ? পারবেন কেউ? কেউ পারবেন না? তাহলে কিন্তু মেথড আমি করেছিলাম। এই অবস্থা সাইলাম করেছিল, আপনি এক্সেপশন ছিল।
লাস্ট পাইছেন কে কে ইন্টিগ্রেশন তো লাস্টেই করে না হ্যাঁ লাস্টে হয়েছে স্যার জি স্যার বুঝি নাই করলেন এখানে কোনো ফর্মুলা নেই স্যার আপনি করে দেন আমরা একদিন আমরা ট্রাই করব মনে করেন আপনাদের ইন্টিগ্রেশন বি আয়োজন করা হচ্ছে কোনো কারণে ঠিক আছে কি করবেন ইন্টিগ্রেশন বি আয়োজন করা হয়েছে ইউনিভার্সিটি অফ স্কলার্স থেকে তখন স্যার যাবো স্যার এখন অ্যাটেন্ড করেন কারেক্টলি তো হবে একটু বলুন তখন অ্যাটেন্ড করবো কি সালের জন্য হ্যাঁ আসলে তো আলাদা স্যার সেটা দেখে চলে যাবে ওইটা হ্যাঁ এইটা স্যার আপনার মনে পড়ছে না বিরাট দিন হয়ে যাবে স্যার এক্স সমান এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি হাফটাকে সামনে নিয়ে আসবো 1/v স্কয়ারকে ইন্টিগ্রেট করলে কত আসবে অ্যাটলিস্ট এটা বললেন না এটা যে ক্লাসে কি ইন্টিগ্রেশন করেন হ্যাঁ বলেন 1/v স্কয়ারকে ইন্টিগ্রেশন সরি 1/√v কে ইন্টিগ্রেট করলে কত পাবো সাইন sin 1/√v কে ইন্টিগ্রেট করলে sin না না আমাদের আছে x to the power n এর ইন্টিগ্রেশন ফর্মুলা কি x to the power n plus 1 divided by n plus 1 এখানে n এর মান কত -12 তার মানে কি হবে x to the power -12 plus 1 divided by -12 plus 1 তাহলে হাফ কাটাকাটি চলে যাচ্ছে কত থাকতেছে উপরে হাফ নিচে হাফ এগুলো কি ধরনের √v তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আমরা কত পাচ্ছি √x² - 1 এটাকে ইন্টিগ্রেট করলে কত আসে এটা হচ্ছে ডাইরেক্ট একটা ফর্মুলা sec ইনভার্স x এটাকে ইন্টিগ্রেট করলে √y² - 1 sec ইনভার্স y প্লাস c এটাই হচ্ছে আমাদের आंसर আচ্ছা এই ম্যাথটা বুঝেন না কে কে বলুন তো জি স্যার লাস্টের দিকে আমার তো মাথা ঠিক করে স্যার আপনাকে ভি দিয়েছেন আমরা জেড ধরে বলছি আপনি ভি ধরছে আপনারা জেড ধরে করছেন আপনি জেড ধরে মিলাই দিবেন মাথা কত কিছু মনে রাখতে আপনারা কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার মানে ওকে ফার্স্ট আমরা ভেরিয়েবল সেপারেট করতেছি ভেরিয়েবল সেপারেট করার পরে উপরে কত পাচ্ছি √x² - 1 যেহেতু উপরের রুট আছে রুটের ভ্যালু দিয়ে হর এবং লবকে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি তাহলে এখানে কত পাচ্ছি x² - 1 আর নিচে পাচ্ছি √x² - 1 আচ্ছা দুইটা ভ্যালুকে আমরা আলাদা করে ফেললাম যেহেতু x² - 1 দুইটা আলাদা রাশি দুইটাকে আমরা আলাদা করে ফেললাম
ক্লিয়ার? ওকে, আলাদা করার পর আমার সেপারেশন কমপ্লিট। এরপর আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে উপরে কত পাচ্ছি? x ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এই জিনিসটা আর আলাদা থাকতেছে এটা। ক্লিয়ার? সো এই অংশটার ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে কত? sec ইনভার্স x। এই অংশটার ডাইরেক্ট ফর্মুলা sec ইনভার্স y। আর বাকি যে অংশটা আছে এই অংশটা আমরা ক্যালকুলেশন করে দেখালাম, তার আউটপুট কত আসবে? রুট ওভার v। রুট ওভার v মানে হচ্ছে যে রুট ওভার কত? v এর মান যদি আমরা বসাই দিই তাহলে কত পাবো? x স্কয়ার মাইনাস 1। তার মানে এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসছে? রুট ওভার x স্কয়ার মাইনাস 1। সো এটাকে ইন্টিগ্রেট করে আমরা পাচ্ছি রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এটাকে ইন্টিগ্রেট করে পাচ্ছি রুট ওভার y স্কয়ার মাইনাস 1। জাস্ট অবভিয়াসলি বুঝে দেওয়া যাবে। একটু খেয়াল করি, এই ধরনের যদি কোনো ইন্টিগ্রেশন দেওয়া থাকে, একটু খেয়াল করি, এই ধরনের ইন্টিগ্রেশন দেওয়া থাকলে আমাদের রুটের ভিতরের যে ভ্যালু, তখন সেটাকে আমরা মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করে সলভ করব। ক্লিয়ার? রুটের ভিতরের ভ্যালুটাকে আমরা নতুন একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি, এটাকে ডিফারেন্সিয়েট করি। x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত পাচ্ছি? 2x। আর v কে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি dv বাই dx। তার মানে হচ্ছে এই পাশে থাকতেছে dv, এই পাশে থাকতেছে 2x dx। ক্লিয়ার এটা? ওকে, এখন দেখেন এই পাশ থেকে আমাদের উপরে কত দেওয়া আছে? x dx। x dx এর ভ্যালু যদি ফাইন্ড আউট করি, 2টা এই পাশে নিচে চলে আসবে। তার মানে আমরা কি বলতে পারি? x dx এর ভ্যালু কত? হাফ অফ dv। x dx এর জায়গায় আমরা হাফ অফ dv লিখলাম, রুট ওভার x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1 এর জায়গায় v লিখলাম। এই জিনিসটাকে ইন্টিগ্রেট করতেছি। ইন্টিগ্রেট করলে এখানে আমরা রুট ওভার 1 ডিভাইডেড বাই রুট ওভার v, ঠিক আছে? এই জিনিসটাকে যদি আমরা পাওয়ার দিয়ে লিখি, পাওয়ার কত লিখতে পারি? মাইনাস হাফ v টু দি পাওয়ার মাইনাস হাফ। v টু x টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তার মানে v টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1। মাইনাস হাফ প্লাস 1 কত হয়ে যাচ্ছে? হাফ। হাফ হাফ কাটাকাটি চলে যাচ্ছে, আর এখানে থাকতেছে v টু দি পাওয়ার হাফ। v টু দি পাওয়ার হাফ মিন্স রুট ওভার v। v এর ভ্যালু বসাই দিচ্ছি। ক্লিয়ার? সবাই বুঝছেন এখন? গুড। তাহলে আশা করি নেক্সট ইন্টিগ্রেশন দিতে সবাই অ্যাটেন্ড করবে। স্যার লাস্টের জায়গায় নিচের মাত্রা শুধু পুরোটা কাটা প্লাস মাইনাস। কিন্তু স্যার ওই যে মাইনাস হাফ